সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ প্রাঙ্গণে আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি অভিষ্ট অত্র স্থানে আমার ছোট বড় সকল প্রাণপ্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আপনারা জানেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অভ্যুত্থান ঘটে গেছে। সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা স্বপ্নে দেখেছিলাম একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সমাজের মানুষের অংশ হিসাবে, রাষ্ট্রের অংশ হিসাবে আমরা আশা করেছিলাম আমাদের দীর্ঘদিনের শোষণ বঞ্চনার একটি অবসান ঘটবে। কিন্তু আজ যখন বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হলো, অনেকের ভাগ্যের এই পরিবর্তন ঘটতেছে, কিন্তু আমরা যারা সরকারি কর্মচারী কর্মকর্তা যারাই আছি আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটতেছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি সারা বাংলাদেশের জন্য বৈষম্যহীন একটি অভিন্ন নিয়োগ কাঠামো প্রদান করা উচিত। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, আমি যেহেতু বাংলাদেশ বেতারে কর্মরত আছি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি অধিদপ্তর বিদ্যমান আছে। আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন। তারপর আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বর্তমান সহকারী প্রধান সহকারী যেই পদগুলি আছে, একই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরে বিভিন্ন গ্রেড বিদ্যমান। আপনারা আরো শূন্য অভাব হবে, বাংলাদেশ বেতারে এরকম কিছু পদ আছে যে পদটি শুধু বাংলাদেশ বেতার নয়, যদি আপনারা লক্ষ্য করেন পুরো বাংলাদেশে এই ধরনের বৈষম্য বিদ্যমান আছে। একই দপ্তরে থাকার পরও একই পদে সমস্ত গ্রেড সমান হয় না। যেমন ফিল্ম আর্কাইভে প্রধান সহকারী পদটি 12 গ্রেড, বাংলাদেশ বেতারে প্রধান সহকারী পদটি 13 গ্রেড। আবার যদি উচ্চমান সহকারী দিক তাকান দেখবেন কোন কোন দপ্তর অধিদপ্তরে এটা আছে 14 গ্রেড, কোথাও 15 গ্রেড। এখন আমার প্রশ্ন এবং কথা হচ্ছে, এই যে ধরনের বৈষম্য একটি মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর অধিদপ্তর বিদ্যমান আছে তার ভিতরে যদি এতগুলি বৈষম্য বিদ্যমান থাকতে পারে, তাহলে সারা বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট কি? আর আমাদের সচিবালয়ের যে ভাইয়েরা আছেন তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা সবসময় ব্রাহ্মণ সুলভ একটি আচরণ আমাদের কাছ থেকে আশা করেন। বাংলাদেশ সচিবালয়ের যে পদকাঠামো আর টোটাল বাংলাদেশের বাইরে আমরা যারা অবস্থান করতেছি, আমাদের অর্গানোগ্রাম বলে নিয়োগ বিধির কাঠামো বলে নিয়োগ বিধিতে সবকিছু একই থাকার পরও দেখবেন সেখানে তাদের সুযোগ সুবিধার আমাদের সুযোগ সুবিধার মধ্যে বিস্তর একটি পার্থক্য বিদ্যমান আছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত যতগুলি সরকার এসেছে, আমাদের যতগুলি পে স্কেল ঘোষণা করা হয়েছিল, জাতীয় পে স্কেল, এখানে যারা সিনিয়র ভাইরা বিদ্যমান আছেন তারা অবশ্যই অবগত আছেন। 10 বছর অতিক্রম হয়েছে, এরকম কোন রেকর্ড বোধহয় বাংলাদেশে এর আগে হয়নি। এই যে প্রথম আমাদের 2015 একটি পে স্কেল দিয়ে আজকে 10টি বছর অতিক্রম করলো, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আমরা সরকারের সদাই দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি, এই ঢাকা শহরে শাহবাগ চত্বরে যতগুলি সভা সমিতি দাবি আদায় ভিত্তিক হয়েছে, তারা ওই রাজপথ ধ্বংস করে জনগণকে জিম্মি করে করেছে। তারা তাদের দাবি আদায় করতে সক্ষম হয়। আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল, আমরা সরকারের প্রতি আনুগত্যশীল। আমরা জনগণের ভোগান্তির সৃষ্টি না করে সুনির্দিষ্ট একটি নিরাপদ জায়গায় আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আমাদের এই কর্মসূচির এই ভদ্রতার মূল্যায়ন কি আমরা পাবো না? সরকার কি চায়? অবশ্যই সরকার পাবে না। আমরা ওই পাবলিক প্লেসে প্রোগ্রাম করে সেখানে যানবাহনের বাধা সৃষ্টি করে কোনো প্রোগ্রাম করে দেশের ক্ষতি করি, মানুষের ভোগান্তির সৃষ্টি করি। আমরা যারা
সরকারি কর্মচারী রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সামাজিক দৃষ্টিভঙ্গি আছে আমাদের প্রতি। আমরা সবাই ভালো আছি, আর্থিকভাবে সচ্ছল আছি। যারা গ্রামে থেকে এসেছেন, ঢাকায় আমরা চাকরি করি, ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামে যাবে, সবাই প্রত্যাশা করে ঢাকা থেকে এসেছে সরকারি চাকরি করে সে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় বিভিন্ন দিকে সে দান খয়রাত করবে। এটা সামাজিক প্রত্যাশা। সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবে, এটাই তো সামাজিক প্রত্যাশা। কিন্তু আপনার আমার দ্বারা কি তা সম্ভব হয়? চিন্তা করে দেখুন, সরকার আমাদের একটি বাসা ভাতা প্রদান করে থাকে। আমরা যে বাসা ভাতা পাই, সরকার হয় আমাদের প্রত্যেককে কোয়ার্টারের ব্যবস্থা করো, অথবা ঢাকা সিটিতে যে পরিমাণ বাসা ভাড়া বিদ্যমান আছে সেই পরিমাণ বাসা ভাড়া আমাদের প্রদান করুক। সে তাও করবে না, অথচ আমাদের নামে মাত্র কিছু বাসা ভাতা দিয়ে আমাদের জীবনকে একটি অভাব অনটন এবং দুর্বিষহ অবস্থায় রেখে দেওয়া, এটা কোনো কর্মে কাম্য নয়। প্রিয় সহকর্মী, কিন্তু আলোচনা অনেক হয়েছে। আমাদের কত টাকা শিক্ষা ভাতা, কত টাকা চিকিৎসা ভাতা, এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। নতুন করে পূর্বে আলোচিত কোনো আলোচনা আমি আমার নিকট প্রাসঙ্গিক মনে করি না। আমি একটু সংযোজন করে বলতে চাই, এই যে আমরা বারবার বলি যে আমরা অনার্স মাস্টার্স করে চাকরিতে এসেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, এই যে এখানে আমাদের পুলিশ ভাইরা অবস্থান করতেছে, আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা কি জানেন আমাদের এই পুলিশ ভাই যারা কনস্টেবল তাদের গ্রেড কত? তারা জানে, আর আপনারা খোঁজ দিয়ে দেখবেন কত। এটা কি কোনো ক্রমে গ্রহণযোগ্য হয়? একজন পুলিশের মর্যাদা আর বাইরে আমার ধরেন আমি অফিস সহায়ক হই, কিংবা আমি একজন ড্রাইভার, আমার সামাজিক মর্যাদা কি সমান? অবশ্যই আমার পুলিশ ভাইদের দৃষ্টিভঙ্গি তাদের প্রতি সামাজিক মর্যাদা উপরে থাকে। তাদের গ্রেডটা আপনার একটু লিটে ছাড় দিয়ে দেখেন যে অবস্থাটা কি। মানুষের বিধিতে যে সার্কুলারটা 8 পাস দিয়ে নেওয়া হয়, যে সার্কুলারটা এসএসসি কিংবা এইচএসসি দিয়ে দেওয়া হয়, এর ভিতরে তোমার ন্যূনতম একটা সামঞ্জস্য থাকা উচিত। এই যে শিক্ষার সাথে কোনো নিয়োগের কোনো গ্রেডের যে সামান্যতাহীনতা, বাংলাদেশে এক একটি দপ্তরে এক এক ধরনের নিয়োগ কাঠামো বিদ্যমান, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আজ আমি আশা করব আমরা অনেকে পেশাগত দায়িত্বের কারণে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না। তবে আমরা যারা আছি আমাদের সবার একটি মৌন সমর্থন থাকবে, এটাই আমাদের নিকট বড় কথা। আমি সবাই নেব না, একেবারে অনেক ভাইরা কথা বলবেন, অনেক প্রাসঙ্গিক কথাই উঠে আসবে। সেখানে আমাদের এই সমস্যাগুলি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এই সমাধান যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থাই করব। এবং এখানে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তারা নোট করে রাখবেন, আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করানো হয়, তাহলে পরবর্তীতে আমরা কোন ধরনের কর্মসূচি দিতে পারি সে লক্ষ্যে মনস্তাত্ত্বিকভাবে আমাদের পরিস্থিতি নিতে হবে। সবাইকে এই প্রোগ্রাম আয়োজন করে এখানে সবাইকে একত্রিত করতে পারার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আমার নিজের একটু পরিচয় দেই। আমি সালাউদ্দিন সাগর, বাংলা 11 বছর অতিক্রম হচ্ছে, একই পদে বিদ্যমান আছি, যেই পদে শুরু সেই পদে আছি। অথচ আপনারা দেখেন আমার সচিবালয়ে যে ভাইরা আছে তারা এও হয়ে গেছে। আচ্ছা, অনেক কিছু বলার ছিল, ভাইরা আছেন আপনারা বলবেন, আমরা শুনবো। শুধু শোনা নয়, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কি কার্যক্রম গ্রহণ করতে পারি সেই ধরনের প্রস্তুতি নেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।